হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ভাইফোঁটার দিন আমি, মা আর দাদা মিলে চলে গিয়েছিলাম মাসির বাড়িতে। মাসির বাড়ির সামনেই একটা সুন্দর ঠাকুর হয়েছিল, ওটা দেখে টোটো করে আমরা সবাই চলে গিয়েছিলাম পানপুরে। দেখো এবার পানপুরে দীঘার জগন্নাথ মন্দির বানিয়েছিল, মানে পুরো আসলের মতোই লাগছিল জানো দেখতে। আমরা গিয়েছিলাম ওই বিকেল 5টা নাগাদ, তখন খুব একটা ভিড় ছিল না, আমাদের একদমই লাইন দিতে হয়নি, আমরা সোজা মন্দিরের ভিতরেই যেতে পেরেছিলাম। প্যান্ডেলের ভিতরে কারুকার্যগুলো একদম পুরো সেম টু সেম জগন্নাথ মন্দিরের মতোই করেছিল। এত সুন্দর একটা প্যান্ডেল যে লাইন ছাড়া দেখতে পাবো ভাবতেই পারিনি। আজকে আমি যেই জামাটা পরেছি ওটা দুর্গাপুজোয় কেনা হয়েছিল, কিন্তু একদিনও পরা হয়নি, তাই আজকেই পরেছি। আর কোইন্সিডেন্টলি মার সাথে আমার জামার কালারটা ম্যাচ করে গেছে। প্যান্ডেলের বাইরের দিকে ভালোই বড় একটা মেলা বসেছিল, আমি মাকে বলছিলাম যে দোলনা চড়বো, কিন্তু মা চড়তে দেয়নি। তারপর একটা ক্যাম্পা কিনে ওটাই খাচ্ছিলাম। তারপর আবার আমরা টোটো করে চলে গেলাম নৈহাটিতে। নৈহাটি গিয়ে এই দেখো প্রথমেই আমরা একটা প্যান্ডেলে ঢুকেছিলাম, দেখলাম নাম লেখা আছে রানীমা বলে, আর রাস্তায় এই কিউট বাচ্চাগুলোর সাথে দেখা হয়ে গেল। পাশেই আরেকটা প্যান্ডেলে এরপর গিয়েছিলাম, ওটা খুব একটা ভালো হয়নি, তাও খারাপও বলবো না, ছোট ছোট কাজ দিয়ে বানিয়েছিল পুরোই প্যান্ডেলটা প্রায়। আর এই যে এই প্যান্ডেলটা দেখছো, এটাই কিন্তু আমাদের লাইন দিতে হয়েছিল, অনেকটাই লাইন ছিল, প্রায় 10 মিনিট মতো লাইনে দাঁড়াতে হয়েছিল। ভেতরটাও কিন্তু একদম রাজবাড়ির মতো করেছিল। তো আজকে এই কটাই আমরা ঠাকুর দেখেছিলাম। আর দেখো এখানে আমার দাদা, মা আর মাসি মিলে সেলফি তুলছিল, আমি ভিডিও করার চক্করে ফটোই তুলতে পারিনি। তারপর একটু খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। আমার দাদা আর ভাই নিয়েছিল এগরোল, আর আমি, মা আর মাসি খাচ্ছিলাম মোগলাই। তো চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।